আমি ভাই আলুটা দেরি করে লাগাচ্ছি, এই কারণে আমি সার পাচ্ছিলাম না, সারের দাম খুব, সারের কারণে আমরা দিলে আলু বীজও পাই নাই, দেরি করে এই জন্য আমি আলুটা লাগাচ্ছি। এখন ডবল দাম সারের, সারের দাম বেশি, সার কিনতে পারি না, সার একটু মানে দাম কমাই দিলে ভালো হয়। তাছাড়া কৃষক মানুষের অসুবিধা খুব, জুলুম হয়ে যাচ্ছে। আলুর দাম বেশি, সারের দাম বেশি, কৃষকের দাম বেশি, কৃষকের তো মানে অসুবিধা খুব, কামাল খরচা বহুত লাগেছে। সারের খবর তো দাম বেশি, আলু এই যে সার কেবল আলু দামের জন্য কাটতে পারি না সারের জন্য, আর এ কেবল সার ফেলাচ্ছি, হ্যাঁ এই গোবরের সার ফেলাচ্ছি না, কোনো পাই না আলুর জন্য। আর প্রত্যেকটা জিনিসে বেশি বেশি, একটা জিনিস কোনটা জিনিস হালকা আছে, এই কেবল সার ফেলাচ্ছি, জমির মধ্যে সার ফেলাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, সারের দাম বেশি না কম এখন? সারের দাম তো আমি আগের মতনই আছে। আলুর বীজের দাম কেমন? দাম বেশি। হ্যাঁ, দাম বেশি। আলু 100 টাকা কেজি। হ্যাঁ, 110, 20 এইরকম। তো এখন কি মানে দেরি কি এই জন্য হচ্ছে? এই জন্য দেরি হচ্ছে, পয়সা কড়ি ম্যানেজ করতে হচ্ছে। যে জিনিসের আলুর দাম, এত আলুর দাম হলে কি মানুষের জান বাঁচবে আল্লাহ জানে। পাওয়া যায় না, না আলু পাওয়া যাচ্ছে মানে এই জন্য কি দেরিতে লাগাচ্ছেন? হ্যাঁ, এই জন্য পয়সা ম্যানেজ করিয়া গরু বছর বেচিয়া তারপরে লাগবা হচ্ছে আর কি, পয়সা কড়ি ম্যানেজ করিয়া আর কি। মানে এই অবস্থা, হ্যাঁ এই অবস্থা আমাদের এইবার এইরকম। আমার লাইফে আমি এইরকম আলু দাম দেখি নাই। হ্যাঁ, আমার জীবনে আমার এইরকম আলুর দাম আমি দেখি নাই যে 120 টাকা কেজি আলু গায়ে নেই কোনো বছরে, এত আলুর দাম এইবার। সারের খবর তো দাম বেশি, আলু এই যে সার কেবল আলু দামের জন্য কাটতে পারি না সারের জন্য, আর এ কেবল সার ফেলাচ্ছি, হ্যাঁ এই গোবরের সার ফেলাচ্ছি না, কোনো পাই না আলুর জন্য। আর প্রত্যেকটা জিনিসে বেশি বেশি, একটা জিনিস কোনটা জিনিস হালকা আছে। তো উনি তো অফিসটাকে একদম আওয়ামী লীগের জেলা কার্যালয় বানাই ছাড়ছে, বিকল্প একটা অফিস হিসেবে বানাই ফেলছে। যা ওটা গেল, পরবর্তীতে উনি বিএপি অর্ডার নিয়ে গেলে ইয়া করে না আমাদেরকে, কাঙ্ক্ষিত গোডাউনে আমার খানসামা থেকে বীরগঞ্জ কাছে 14 কিলোমিটার উনি দিচ্ছে আমাকে ওই নসিপুর অথবা বিভিন্ন জায়গায় পাঠায়, যেখান থেকে আমার গাড়ি ভাড়া বেশি লাগবে। আর এই খরচটা প্রকারান্তে কৃষকের ঘাড়েই চলে যাবে, আমার যা আসার খরচটা পড়বে এটা তো অবশ্যই কৃষকের কাছে থেকে আমি নেব। আমি তো ভুতুকি দিই না, আমাকে গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে যে আমি বাড়ির কাছ থেকে যেন পাই, কিন্তু এটা যদি আমি একটু খরচা বেশি হয়, এই খরচাটা তো আমারও লস, আবার কৃষকেরও ক্ষতি। উনি সবসময় হায়রানি করে। আবার কি করে, উনি বলতেছে যে আপনাকে আমি ব্যবসা করতে দেবো না, কিভাবে আপনি ব্যবসা করেন দেখবো। এখন উনি আমাকে ব্যবসা করতে দিবে না। উনি কি টাকার ঘুষ নেয়? হ্যাঁ নেয়, উনি নেয়। কত পড়ে? এখন কালো টিএসপি নিতে গেলে আপনার কাছ থেকে 100 টাকা, আর কালো ডিএপি নিতে গেলে 60 থেকে 80 টাকা, আর এমওপি নিতে গেলে যদি কানাডার এমওপি নেন 30 টাকা 40 টাকা নেয়। 30 থেকে 40 টাকা ওনারা নেন। যেহেতু নেয় তাহলে ওখানে তো আর কোনো স্টোরকিপার যদি বলে যে না আমি এটা না নিলে দিতে পারবো না, তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহারের জন্য কিন্তু সম্পূর্ণরূপে শওকত আলী দায়ী। শওকত আলী এই কাজটা করাতে তারপরে কি হয়, আমরা দেখেছি যে এই আমার কাছ থেকে যদি টাকা নেয়, এই টাকাটা তো সারের দামটা তো ইফেক্ট করে। যখন সারের দামে ইফেক্ট করে তখন দেখা যায় যে এটা কৃষকের গাড়ি চলে গেল। এখন আমি যদি ওর কাছ থেকে মানুষ তিউনিশিয়া চায়, তিউনিশিয়া যারা চাবে তাদের কাছ থেকে আমি যে 100 টাকা দিই, ওই টাকাটা তো আমি আদায় না করে তো দেবো না। আবার যদি বলে ওটাকে পোটাশ কানাডা নেয়, তাহলে ওই পোটাশ কানাডা পোটাশটাকে যদি আমি দিতে চাই, তাহলে তো আমার ওই যে অতিরিক্ত খরচটা ওইটা ছাড়া তো আমি দেবো না। সরকারি মূল্যে তো তাহলে দাম বেড়ে যায়। এই কাজটা অনায়াসে উনি সবসময় একটা কেমন জানি ঘোরের মধ্যে থাকে, অফিসের মধ্যে সবসময় সিগারেট তো খাই, আরও বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িত আমরা তথ্য পেয়েছি এবং জানতে পেরেছি যে উনি সকল ধরনের নেশার দ্রব্যের সঙ্গে সরাসরি সেবন করে। তার অফিস রুমে কি কিছু আছে এমনি খাট পালং এরকম কিছু? আমি শুনছি ওনার পাশে একটা রুম আছে, ওই রুমে হয়তো উনি বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে মানুষজনের কাছ থেকে উৎকোচ নেওয়ার জন্য সাইডে যায়, বা 2 নম্বরই কাজটা উনি সাইডে রুমে দিয়ে করে। এটা ওই ভিডিও আমার কাছে বহুত দিন আগে আছে। আচ্ছা বলো। ঠিক আছে, ওটা হচ্ছে লেবারদের টাকা 60 টাকা করে চাইছে,
আপনি একটু বলে দেন 50 টাকা নেওয়ার জন্য। 3 টাকা একটা বস্তা, ওটা তো আমার কোনো স্টোর কেউ পারি না, আমি সব কত নেব। ওই টাকাটা কে নিবে? ওই টাকাটা বুঝতে পারো?